ভাই আচ্ছা, এই যে দেখেন, এখন আমরা তো ড্রাইভ করছি একটা বিশাল বনের ভিতর দিয়ে, ঠিক আছে? গহীন অরণ্য, এটা মালয়েশিয়াতে। অরণ্যের ভিতরে দেখেন 4 লেন রাস্তা এবং একটা পাহাড়। আপনি ওই পাহাড়টা দেখেন একটু কাইন্ডলি। এই দেখেন কত বড় একটা পাহাড়। হ্যাঁ, এই দুপাশে কিন্তু পাহাড়, পাহাড়ের ভিতরে 4 লেন রাস্তা। তো এই রাস্তা বা এই বনটা দেখে আমার মনে পড়ে গেল একটা কবিতা, বাংলা কবিতা। তো সেই কবিতা হচ্ছে এরকম যে কবি লিখেছেন, সবুজ শ্যামল বাংলাদেশ এমন দেশটি কোথাও তুমি পাবে না কো খুঁজে, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই যে কবি লিখেছেন, মানে সকল দেশের রানী এবং এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সবুজ শ্যামল বাংলাদেশ। তো উইথ ডিউ রেসপেক্ট, ওনার বাংলাদেশের প্রতি আমার পূর্ণ ভালোবাসা রেখেই বলতেছি, আসলে এই যে রাস্তা, এটা তো 700 কিলোমিটার। আমরা যখন এখন ক্লান্তান থেকে যাব, আমাদেরকে 700 কিলোমিটার পাড়ি দিতে হবে। তো এই যে পুরাটাই কিন্তু সবুজ শ্যামল, খেয়াল করছেন? এবং পাহাড়, বনাঞ্চল, আর কত সাস্টেইনেবল, কত শক্ত। এগুলো পাহাড় না, এক একটা আপনার পাথর, পাথরের খণ্ড, পাথরের টুকরা। পুরো রাস্তাটাই পাথর, এখানে কোনো মাটি পাবেন না। এই রাস্তার মধ্যে জাস্ট ঢালাই করে দিয়ে, পিচ ঢালাই দিয়ে দিচ্ছে, এখানে কোনো পাথরের উপর পুরোটা পাথর। এত সুন্দর একটা মজবুত এনভায়রনমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রেখেছেন। তা আমার কবি যিনি লিখেছেন, ওনার প্রতি অনুরোধ, আসলে এই পৃথিবীতে আরো অনেক সৌন্দর্য আছে, সৌন্দর্যের উপরে সৌন্দর্য আছে, সবুজের উপরে সবুজ আছে, শ্যামলের উপরে শ্যামল আছে। আমাদের আসলে একটু রেফারেন্স দিয়ে যাচাই বাছাই করে পৃথিবীকে ঘুরে তারপরে লেখা উচিত। শুধু গুলিস্তানে বসে অথবা শাহবাগ মোড়ে আজিজ সুপার মার্কেটের একটা অফিস নিয়ে আমরা যদি লিখে ফেলি, এমন দেশটি কোথাও পাবে না সকল দেশের রানী, তো এটা আসলে একটা সময় কিন্তু এগুলা চ্যালেঞ্জের মুখে পড়বে, এটা পড়বে, নিশ্চিত পড়বে। তো এটা একটা ব্যাপার। 2 নাম্বার হচ্ছে, আপনি দেখেন জনবসতি কিন্তু দুই পাশে আপনি পাবেন না। আমরা একরের পর একর যাব, মাইলের পর মাইল যাব, এই রাস্তা সৌন্দর্য, বন জঙ্গল পার করে আমরা চলে যাব। এইটার মধ্যে কোনো জনবসতি নেই, কত জায়গা এখনো